আপনি কি একটুতেই বেশি চিন্তিত বা বেশি ভাবেন? এটার মানে নয় যে আপনি পাগল। কারণ যার চিন্তা শক্তি আছে, বোধ শক্তি আছে, তারাই চিন্তা করে। আমরা কেন চিন্তা করি? দেখবেন যে বাহ্যিক জগতের যে এক্সপেরিয়েন্সগুলো, যে অভিজ্ঞতাগুলো খারাপ, যারা চিট হচ্ছে, প্রতারিত হচ্ছে আমরা দেখছি, এবং যখন আমরা সেই জিনিসগুলো আমরা নিজেদের জীবনযাত্রায় হচ্ছে কিনা বা আমরা প্রতারিত হতে যাচ্ছি কিনা, এই সেন্সটা যখন আপনার গভীর হয়ে যায়, তখনই আপনি চিন্তাটা বেশি করতে থাকেন। এর মানে নয় যে আপনি মেন্টাল অ্যাগনিতে ভুগছেন, আপনি পাগল, আপনি না উন্মাদ, তা নয়। চিন্তা তো আসবেই জীবনে। তবে এটাও ঠিক যে অত্যাধিক চিন্তা করাটাও কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ। চিন্তা করবেন কিন্তু সেটা লিমিটের মধ্যে রেখে, যে কি রাস্তা আছে, ঠান্ডা মাথায় ওয়েটা খুঁজতে হবে আপনাকে। ইভেন আমরা অল্পতে দেখবেন স্যাড হয়ে যাচ্ছি বা অল্পতে বেশি চিন্তা করতে থাকছি, এর পিছনে কিন্তু কিছু সায়েন্টিফিক রিজন আছে। যেমন আমরা দেখবেন যে হ্যাপি হরমোন, যেটাকে সেরোটোনিন বলা হয়, এই হরমোন যখন ড্রপ করতে থাকে, কিন্তু কেন ড্রপ হয়? যখন দেখবেন আপনি অত্যাধিক চিন্তা করছেন, তখন ওই হরমোনটা আরও সিক্রেশন হয় না, কারণ ঠিকঠাক সাফিসিয়েন্ট ওটা হয় না, কারণ সে নার্ভগুলো, সেলগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে। তখন আপনার চিন্তাটা আরও বেশি হতে থাকে, আপনার উন্মাদনাটা আরও বেশি হতে থাকে, আপনার স্যাড মুভমেন্টসগুলো আরও বেশি করে আপনাকে চেপে ধরে। তার জন্য আপনাকে দরকার সায়েন্টিফিক ওয়েতে আপনাকে ওই সেলগুলো, কোষগুলো বা খাদ্যাভ্যাসগুলোর মধ্যে আপনার হরমোনগুলোকে ইনক্রিজ করা। আপনি যদি যে সেলগুলো আছে, যে হরমোনগুলো আছে, ওইগুলোর ব্যালেন্সটা ঠিক থাকবে আপনার সঠিক চিন্তনটা থাকলে। তার জন্য দরকার হচ্ছে আপনার স্টাডি। আপনাকে বুঝতে হবে যে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড আমাদের পারপোজটা কী। এটা আমি অন্য ভিডিও আমি ডিসকাস করব। তবে আজকের বিষয় হচ্ছে এই অকারণে যে চিন্তা, যে কোনো কিছু একটা হচ্ছে, সাপোজ আপনি হয়তো ফেসবুকে আছেন, আপনার হয়তো ফ্রেন্ড ফেসবুকে আছে, আপনার সঙ্গে চ্যাট করছে না, কথা বলছে না, আপনি চিন্তা করছেন ও হয়তো অন্যজনের সঙ্গে চ্যাট করছে, কথা বলছে। এই যে আপনার অকারণে চিন্তাগুলো, আপনার হয়তো বাচ্চা আপনার বাইরে গেছে, আপনি চিন্তা করছেন বাচ্চা কী হলো, এখনও ফোন তুলছে না, কোথায় গেছে? কেন চিন্তাটা হচ্ছে? কারণ আমরা যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি বার থেকে, বাহ্যিক জগৎ থেকে, সেগুলো আপনার মনে নাড়া দিচ্ছে, তখন চিন্তাটা আসছে। এটা একটা জ্ঞানী বিচক্ষণতার ব্যক্তিদের মধ্যে এই চিন্তার প্রকাশটা হয়। কারণ চিন্তা যদি না হয়, একটু উদ্বিগ্নতা না হয়, আমরা তো রোবট না। তো এটার সলিউশন আছে সায়েন্টিফিক ওয়েতে, আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করবে। টেক কেয়ার, বাই বাই।